বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর অন্য সব সৃষ্টির তুলনায় মানুষকে আলাদা মর্যাদা দিয়ে আশরাফুল মখলুকাত হিসেবে সম্মানিত করা হয়েছে। মানুষের জীবনের মূল উদ্দেশ্যই হল আল্লাহর দাসত্ব করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মানুষ ও জিন জাতিকে কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। তবে ইবাদত কবুল হওয়ার জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা ও শর্ত রয়েছে, যেগুলো ছাড়া কোনো আমলই পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হয় না। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিয়তের বিশুদ্ধতা, অর্থাৎ ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি ইবাদতের পেছনে অন্য কোনো উদ্দেশ্য, যেমন প্রশংসা পাওয়া বা মানুষের কাছে ভালো দেখানো থাকে, তাহলে সেই আমল গ্রহণযোগ্যতার মানদণ্ড হারায়। কুরআনে বলা হয়েছে, তাদেরকে কেবল এই নির্দেশ করা হয়েছে যে তারা খাঁটি বিশ্বাসের সঙ্গে এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় শর্ত হল ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে রাসূলের অনুসরণ করো। এছাড়া হাদিসে এসেছে, দ্বীনের মধ্যে এমন কোনো কাজ গ্রহণযোগ্য নয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। মহান আল্লাহ যখন মানব সৃষ্টির ইচ্ছা পোষণ করেন, ফেরেশতাদের সামনে বিষয়টি পেশ করলেন। ফেরেশতারা বললেন, এরা তো জমিনে ফ্যাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে। আপনার প্রশংসা ও উপাসনার জন্য তো আমরাই যথেষ্ট। মহান আল্লাহ তখন সংক্ষিপ্ত বাক্যে জবাব দিয়েছিলেন যে, আমি যা জানি তোমরা তা জানো না। এ ঘটনাও ইঙ্গিত দেয় যে মানুষের ইবাদতের প্রকৃত উদ্দেশ্য ও পরীক্ষা সম্পর্কে আল্লাহ সর্বাধিক জ্ঞাত। সুতরাং বোঝা যায়, ইবাদত তখনই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় যখন তা হয় খাঁটি নিয়তে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সম্পূর্ণ করা হয়। এই দুই ভিত্তির উপর দাঁড়ানো আমলই প্রকৃত অর্থে কবুলযোগ্য ইবাদতে পরিণত হয়। নিয়তের বিশুদ্ধতা, অর্থাৎ ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি ইবাদতের পেছনে অন্য কোনো উদ্দেশ্য, যেমন প্রশংসা পাওয়া বা মানুষের কাছে ভালো দেখানো থাকে, তাহলে সেই আমল গ্রহণযোগ্যতার মানদণ্ড হারায়। কুরআনে বলা হয়েছে, তাদেরকে কেবল এই নির্দেশ করা হয়েছে যে তারা খাঁটি বিশ্বাসের সঙ্গে এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় শর্ত হল ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে রাসূলের অনুসরণ করো। এছাড়া হাদিসে এসেছে, দ্বীনের মধ্যে এমন কোনো কাজ গ্রহণযোগ্য নয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। মহান আল্লাহ যখন মানব সৃষ্টির ইচ্ছা পোষণ করেন, ফেরেশতাদের সামনে বিষয়টি পেশ করলেন। ফেরেশতারা বললেন, এরা তো জমিনে ফ্যাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে। আপনার প্রশংসা ও উপাসনার জন্য তো আমরাই যথেষ্ট। মহান আল্লাহ তখন সংক্ষিপ্ত বাক্যে জবাব দিয়েছিলেন যে, আমি যা জানি তোমরা তা জানো না। এ ঘটনাও ইঙ্গিত দেয় যে মানুষের ইবাদতের প্রকৃত উদ্দেশ্য ও পরীক্ষা সম্পর্কে আল্লাহ সর্বাধিক জ্ঞাত।